নাগরিক কোয়ালিশনের আয়োজনে রোববার বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন প্রয়োজনীয়তা চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক আলোচনা সভা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ দেন অনেকে। উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে, আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, এটা সব জায়গায় গবেষণা আছে, বিভিন্ন দেশে এটা স্টাডি আছে যে স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। নির্বাচনে রাজনৈতিক দল থেকে অন্তত 25% নারী প্রতিনিধি নিশ্চিতের দাবি জানান অনেকেই। স্থানীয় সরকার নির্বাচনেও আরও নারীর নেতৃত্ব নিশ্চিতের পাশাপাশি উঠে আসে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার তাগিদও। বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে, তা না হলে যেটা হবে এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়াস। এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম, প্র্যাকটিক্যালিটি এটা জরুরি, যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায়। প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো না, অফকোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে। 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে এবং এই নারী জনপ্রতিনিধি মিনিমাম 25% যারা থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন। আসলে আমাদের আজকের 2025 সালের বাস্তবতায় এটা কিন্তু খুব বড় চাওয়া হওয়ার কথা না একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100-তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। কমিটিগুলাতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে, এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। লোকাল গভর্নমেন্টে আরো বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলোর। আলোচনায় যোগ দিয়ে নারীদের জন্য সংসদে আসন 100-তে পৌঁছানোর প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বদিউল আলম মজুমদার জানান, এখনই সময় নারীদের সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিত্ব করার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এটাই হলো বেস্ট অপরচুনিটি। সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যে আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নারীরা পিছিয়ে নেই, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রেজিস্ট্রেশন বাতিল বা রেজিস্ট্রেশন